নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখতে থাকো। দেখো, আজকে এই কাটাপোনা মাছ একদম পাতলা ঝোল করবো ঝিঙে পটল দিয়ে। এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। গরমে একটু এরকম হালকা পাতলা করবো, তাই মাথা ছিল একটু, মাথাটাও দিয়ে দিচ্ছি। এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তেলটা গরম হলে দিয়ে দেবো। মাছটা ভাজা হোক। দেখো, এই যে একটু লাউ শুক্তো করবো, তা লাউটা ইন্ডাকশান ওভেনে সেদ্ধ করে নিয়েছি, তা ওই দিকে লাউটা বসিয়ে দেবো। তেল বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছেটা ভাজা হয়ে গেছে। আর এই যে রাঁধুনি আর মেথি সম্বাদ দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম। এবার এটা ঢেলে দিচ্ছি। লাউটা একটু চিনি দিয়ে দিলাম। শুক্তোটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু আলুগুলো ভেজে নেব। দেখো, মাছের ডিম দিয়ে আর আমের টক করব মাছের ডিম দিয়ে। এখানে শুকনো লঙ্কা সর্ষে নিয়ে নিচ্ছি, আর এখানে দেখো আমটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখো, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর
এখানে দেখো জিরে বাটা রয়েছে, জিরে বাটা দেবো। হলুদ দেবো, একটা সিম্পল পাতলা ঝোল করবো, ওই জন্য এতে আর কিছু দেবো না, শুধু জিরে বাটা আর কাঁচা লঙ্কা দেবো। মশলাটা একটু কষাবো। এখানে কটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি, আর বাদ বাকি গোটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষা হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম। গরমে এইরকম পাতলা ঝোল খাওয়াই ভালো। এটা একটু চাপা দিয়ে দিচ্ছি ঝোলটা। দেখো ডিমটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভেজে নেবো। ওখানে ডিমটা ভেজে নিয়েছি, আর এখানে এই যে সর্ষে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম, আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, আমগুলো দিয়ে দিলাম, আর জল দিয়ে দিলাম।
চিনি দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, নিভিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা ঢেলে নেবো। ঢালতে গিয়ে পড়ে গেল, যা দাঁড়াও আসছে। দেখো এই যে ঝোল, গন্ধরাজ লেবু এনেছে, গন্ধরাজ লেবু দিয়ে ভাতের সাথে দারুণ লাগবে। আর এখানে দেখো আমের টকটাও হয়ে গেছে। সিলভারের বাটিতে ঢাললাম, কেননা টক তো ওই জন্য সিলভারের বাটিতে ঢাললাম। মাছের ডিম দিয়ে আম দিয়ে টক। দেখো শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে কলমি শাকটা ভাজবো, চলো। দেখো গন্ধরাজ লেবু নিয়ে এসছে, এর সাথে এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়েছে, এটা রেখে দিলাম। যদি ডাল টাল কিছু করি ওতে দেবো। শাকটা দিয়ে দিলাম। মুছে নিলাম। চলো শাকটা হোক, চলো। তো চলো, আজকে রেসিপিগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো। আর দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা। তা একটু এটা করে দিলাম। দেখো কলমি শাকটা কিছুই দেবো না, আর রসুন দিলে একটু ভালো হতো। রসুন আজকের আর ছাড়াতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। একটু শুধু হলুদ দিয়ে করে নেবো, ভাজা ভাজা করে নামিয়ে নেবো। আর একটু দিয়ে এখন বসবো, এবার এটা আস্তে আস্তে ধীরে সুস্থ হবো। চলো। দেখো আজকের রেসিপি হচ্ছে এখানে কলমি শাক ভাজা, এখানে হচ্ছে লাউ শুক্তো বড়ি দিয়ে, আর এখানে হচ্ছে দেখো ঝিঙে পটল আলু দিয়ে পাতলা মাছের ঝোল, আর এখানে দেখো মাছের ডিম দিয়ে আম দিয়ে টক, মাছের ডিমের টক। তাই এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তা আজকে রেসিপিগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। চলো।